মানুষ যখন নির্বাচিত হয় কোনো না কোনো দলের পক্ষ থেকে, তো তাকে দলের গঠনতন্ত্র ফলো করতে হয়। যখন দলের গঠনতন্ত্র সে না মানে তখন তাকে বহিষ্কৃত করা হয়, ঠিক না? আমি বুঝানোর জন্য এটা নিয়ে আসলাম, দেখি আল্লাহ আজকে বুঝ দেয় কিনা। দুনিয়ার মানুষ যদি কোনো দলের পক্ষ থেকে নির্বাচিত হয়ে গঠনতন্ত্রকে মানার ব্যাপারে কঠোর হতে পারে এই ভয়ে যে আমি দলের থেকে বহিষ্কৃত হব, তাহলে আমাদেরকেও তো একজনে মানুষ হিসাবে নির্বাচিত করছে, করছে না? করে না? কে করছে? আমাদেরকেও তো একজন মুসলমান হিসাবে নির্বাচিত করছে, করছে না? করে না? আমরা সদ ইচ্ছায় মুসলমানের ঘরে আসছি নির্বাচিত হওয়ার মাধ্যমে, ঠিক না? তৃতীয়, আমাদেরকেও তো একজন উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছে, ঠিক না? এটা তো জানেন আমরা কোন নবীর উম্মত? মুহাম্মাদুর, আরে পুরা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালোভাবে বলেন, মুহাম্মাদুর। এই আওয়াজ বাড়াইতে হবে না, আমারও বাড়বে আওয়াজ। এটা কনসার্ট না, কনসার্টে শুধু আওয়াজ লাগে আর দাঁড়ায় থাকতে হয়। ওয়াজের ভিতরে বসে থাকতে হয়, দিলের কান দিয়ে শুনতে হয়, আওয়াজ বেশি দরকার নেই। আওয়াজ কমাও। আমারও তো স্পিকার আছে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, মুহাম্মাদুর, আবার বলেন, 120 নেকি পাবেন, 120 নেকি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি, ফেরেশতা 120 নেকি লিখতে দেরি হয় না। কেননা কোরআনে আছে মুহাম্মাদুর ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। তো কোরআনী শব্দ উচ্চারণ করলে প্রত্যেক হরফে 10 নেকি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফ, 120 নেকি। এখন তো বাজার নাই, এখন খালি বাজার এটা। বোঝেন তো না? বোঝেন না? ঢাকায় শব্দ বলবো, পাত্তি, পাত্তি। ঢাকায়রা এটারে পাত্তি কয়, পাত্তি। এখন তো বাজার এটা, এখন বাজার হলো যৌবনের, ঠিক না? নাইলে 14 তারিখে এরকম মাতাল হয় কেন? এখন বাজার হলো রূপসী, ঠিক না? নাইলে এরকম খুললুম খোলা ঘুরে কেন? কিন্তু একদিন বাজার আসবে যেদিন শুধু নেকি লাগবে, নেকি। ওই দিন 120 নেকির মর্যাদা বুঝে আসবে। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়ে। আপনার কাছে তো 120টা আছে, 1 নেকি দিয়া জান্নাতে যাবে। চলেন এটা শুনায়া পরে কথা শুরু করি। জান্নাতে একজনের 1 নেকি দরকার হবে জান্নাতে যাওয়ার জন্য, পাস হওয়ার জন্য। তা আল্লাহ পরীক্ষামূলক পাঠায় দিবে, যা 1 নেকি নিয়ে আয়, তোর বিচার কার্য স্থগিত রাখলাম, দেখি 1 নেকি কেউ দেয় কিনা। তো ঘুরতে 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 সমস্ত আপনজনের কাছ থেকে নৈরাশ হয়ে যখন ফিরে আসবে, অপরিচিত ওর চেহারার দুর্দশা দেখা ওকে দূর থেকে ডাকবে, এদিকে
যখন কাছে যাবে বলবে তোর চেহারার এই দুর্দশা কেন? আপন জনের কাছে বললাম, কোনো কাজে দিল না, তুমি তো চিনিই না। বললো বইলা দেখো না, কাজে দিতেও তো পারে। তো বলবে এক নেকি দিলেই জান্নাত। একটু বিরক্ত হইয়া বলবে, কেননা মধ্যখান থেকে ডাইকা নিয়ে আসছে না। তো একটা হাসি দিয়া বলবে মাত্র এক নেকি? বলবে হয় এক নেকি। তো জ্যাবের টিকা বাহির করে বলবে এই লো এক নেকি, যা। এক নেকির লিগে চেহারার এই দুরবস্থা। কিন্তু এক নেকি পাইতে দেরি, খুশিতে আটখানা হইতে দেরি হবে না। ছুটবে নেকি নিয়া, আল্লাহর কাছে পৌঁছা বলবে আমার ফাইলটা তাড়াতাড়ি লন, এক নেকি নিয়ে আসছি। আল্লাহ হাসবে আর বলবে, আল্লাহ সব জানে, হাসবে আর বলবে তোরে নেকি কে দিল? তো একটু বাবলো, এখন পাশ হয়ে গেছে না। দেখেন না, পাশের আগে একরকম, পাশ হইলে ঠিক না কি? একটু বাপ চলে আসছে না, পাশ হয়ে গেছে। আল্লাহরে বলবে কিয়ামতের মাঠে আপনি একাই নাকি আর কেউ নাই? আল্লাহ বলবে তোকে যে নেকি দিছে ওরে ডাইকা নিয়ে আয়। তো আয়েশা বলবে চল ভাই তোরে আল্লাহ ডাকে। আগেই তো ভালো ছিলাম, নেকি দিয়া তো বিপদে পড়লাম, এতক্ষণ তো দূরে দাঁড়ায় ছিলাম, ভালোই ছিলাম। তো যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে কিরে নেকি দিলি কেন? তো একটু বাপ লইব, বাপ বোঝেন তো? আমার তো আসেই একটা, আমার কি কামে লাগবো? ভাবলাম এটা কিয়ামতের মাঠে বিনষ্ট করে কি লাভ, ওর কাজে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? তো যে জিতা গেছে ওরে আল্লাহ বলবে খোঁজ বিয়া দিয়া আখিকা, ধর ওর হাত। যখন ওর হাত ধরবে আল্লাহ বলবে চল দুজন জান্নাতে। আমার চেয়ে বড় দাতা কাউকে হতে দিব না। আজকের থেকে কি বলবেন? মুহাম্মাদুর। মনে থাকবে তো? যখনই বলবো তখনই কি বলবো? কত নেকি? 120 খারার উপরে। তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ যখন কোন দলের থেকে নির্বাচিত হয় তখন ওই দলের গঠনতন্ত্রকে জান প্রাণ দিয়া মানে, ঠিক না? না মানলে কি হবে? দলের থেকে আমাদেরকেও তো মানুষ হিসাবে একজন নির্বাচিত করছে, না করে নাই? না সদিচ্ছায় আসছি? সত্য তো? মুসলমান হিসাবেও তো একজনে নির্বাচিত করছেন, সদিচ্ছায় তো মুসলমানের ঘরে আসি নাই। লাভ লস আমি পরে বুঝাইতেছি, লাভ লস বুঝানোর সময় এখন আর নাই। 11:17 বাজতে চলছে। তৃতীয়, আমাদেরকে উম্মতে মুহাম্মদী হিসাবে কে একজন নির্বাচিত করছেন, ঠিক না? সত্য তো? হ্যাঁ, উম্মতে মুহাম্মদী হওয়া কত বড় ভাগ্য যে এটা তো আমরা ধারণাও করতে পারবো না। দেখি ধারণা করতে পারেন কিনা। দুটা কাহিনী বলবো হাদিস থেকে, কেননা কিসসা ঘটনায় আমি অভ্যস্ত না। প্রথমটা বলতেছি উম্মতে মুহাম্মদী, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া, হিসাবে নির্বাচিত হওয়া কত বড় সৌভাগ্য যে এটা দুই একটা দেখাই। সর্বপ্রথম দেখাই আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য, এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য দানিয়াল আলাইহিস সালাম নামক নবী 2500 বৎসর অপেক্ষা করছেন। জীবিত অবস্থা না, মৃত্যুর পরে
ওনাকে সুরক্ষিত রাখা হয়েছিল। উনি দোয়া করছিলেন, আল্লাহ উম্মতে মুহাম্মদীর এত ফজিলত শুনি, এত লেখা পাই, তাইলে আমি দোয়া করতেছি মৃত্যুর পরে যেন আমি সুরক্ষিত থাকি। উম্মতে মুহাম্মদী যখন আসবে এদের হাতের মাধ্যমে যেন কাফন পড়ায়া আমার দাফন হয়। দ্বিতীয়, মুসা আলাইহিস সালাম আমাদের প্রশংসা দেখতে 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 এক সময় আল্লাহর কুদরতি হাতে লেখার তৌরাত কিতাবকে সরায়া দিয়েছেন। ফাত্তারাদাত তৌরাত সরায়া দিয়া বলতেছে আমাকে উম্মত বানায়া দেন। তাইলে বোঝেন আপনি কার উম্মত হিসাবে নির্বাচিত হইলেন। বুঝাইতে পারলাম? আরো দুই একটা বুঝাই, দেখি দিলে লাগে কিনা আজকে এলেঙ্গার মানুষের। কিয়ামতের দিন সমস্ত উম্মতের হিসাব হবে খুল্লুম খোলা, কিন্তু আমাদের হিসাব হবে পর্দার ভিতরে। আমাদের নবীজি বলবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করবে আমার উম্মতের হিসাব নেবেন কিভাবে? সবারটা যেভাবে আপনারটা ওইভাবে। আল্লাহ রসুল বলবে, আমার উম্মতের ভুল ত্রুটি যখন সবাই জেনে ফেলবে, তো আপনার সাথে আমার অঙ্গীকার, আপনি আমাকে লজ্জিত করবেন না, তাইলে তো লজ্জায় আমার চেহারা লাল হয়ে যাবে। আল্লাহ হাসি দিয়া বলবে, বন্ধু তাইলে কিভাবে নিব? আমাকে নিতে দেন। আল্লাহ আবার প্রশ্ন করবে, বন্ধু উম্মতের ভুল ত্রুটি যখন আপনি দেখবেন তখনও তো আপনার চেহারা লাল হয়ে যাবে যে আমার উম্মত হয়ে এটা করছে। আপনি আশ্চর্য বোধ করবেন, তাইলেও তো অঙ্গীকার ঠিক থাকবে না। তো আমি আপনার সিদ্ধান্ত নিছি, আপনাকে আমি লজ্জিত করব না, কারো সামনে প্রকাশও করব না। আমি আপনার উম্মতের হিসাব কিতাব পর্দার ভিতরে নিব। শুধু এইখানেই শেষ না, আরো একটা দিতেছি। আল্লাহ করুক আজকে বুঝে আসুক। বারবার বলতেছি, কিন্তু আপনারাও দোয়া করেন। আরেকটা কোরআন থেকে দিতেছি। যদি উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি হইতে না পারতাম, তাইলে কোরআনের এই আয়াত কোনোদিন আমাদের পক্ষে হইতো না। শুহাদা আলান নাস, কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে, নিজের পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। আসামির দাম বেশি না সাক্ষীর দাম বেশি? আসামি কোথায় দাঁড়ায়? সাক্ষী কোথায় দাঁড়ায়? সাক্ষী কিন্তু জজের পাশে দাঁড়ায়। জান কোর্টে জজের পাশে সাক্ষী দাঁড়ায়, আমরাও আল্লাহর পাশে দাঁড়াবো। এই জন্য জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমরা স্টেজের উপরে দাঁড়াবো। স্টেজের উপরে, স্টেজের উপরে দাঁড়াবো। এখন আসেন আসল কথায়। মানুষ যখন কোন দলের থেকে নির্বাচিত হয়, তো ওই দলের গঠনতন্ত্রকে জান দিয়া কি করে মানে মূল্যায়ন করে। আর যদি না করলো মূল্যায়ন, কি আমাদেরকে যে আল্লাহ তিনবার নির্বাচিত করলেন, আল্লাহরও তো গঠনতন্ত্র আছে, ঠিক না? না নাই? হ্যাঁ, একটু সবাই মনকে প্রশ্ন করি যে আমি আল্লাহর গঠনতন্ত্রকে কতটুকু মানলাম। আসল জায়গায় কিন্তু চলে আসছে। একটু ভাবো যুবক, তোমাকে তিনবার আল্লাহ নির্বাচিত করছে। আল্লাহ 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 আল্লাহ। আমার তো মন চায়, জানি না আবার ওলামারা কি বলে,
নইলে মন চায় প্রত্যেক ওয়াজে, আরে বন্ধ করো, আমার মন চায় যে প্রত্যেক ওয়াজে 99 নামের অর্থ নিয়ে আসি ছাপায়া। আজকে উম্মত আল্লাহ চিনে না। কোন আল্লাহ আমাকে নির্বাচিত করল? যে আল্লাহ আমাকে এক ফোঁটা পানির থেকে এই পর্যন্ত আইনা দাঁড় করাইল, সাজাইতে সাজাইতে এই পর্যন্ত আইনা দাঁড় করাইল, ওই আল্লাহ আমাকে নির্বাচিত করলো যে এক ফোঁটা পানির থেকে, তাও সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়া, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিয়া, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিয়া, সবগুলাই কিন্তু কোরআন থেকে দিতেছি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মিশরের মেয়েরা যখন বলছিল মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম, ইউসুফ মানুষ না ফেরেশতা হবে। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, ওটা হুকুমের তৈরি। মানুষই এত সুন্দর, এটা কুদরতি হাতের তৈরি। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়া নির্বাচন করলেন, নির্বাচিত করলেন, সৌন্দর্য দিয়া করলেন, সবচেয়ে সুন্দর গঠন দিয়া করলেন, সবকিছু আমার হাতে উঠায়া দিয়া করলেন। সবই তো মানুষের জন্য। এই পাশেও তো হুজুর, ওই পাশেও তো হুজুর, জিজ্ঞাস করেন না, সবই তো মানুষের জন্য। এমনকি ফেরেশতাদেরকে সেবক বানায় আল্লাহ আমাদেরকে নির্বাচিত করলেন। ফেরেশতা আমাদের সেবক, বিশ্বাস হয় না? ফেরেশতারা যখন আল্লাহ যখন অভিমত চাইছিলেন যে আমি প্রতিনিধি বানাইতে চাই, খলিফা বানাইতে চাই, তোমরা কি বলো? তো ফেরেশতাদের অভিমত ছিল আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। অভিজ্ঞতার আলোকে অভিমতটা ভুল ছিল না, সত্যই ছিল। আজকের দৃষ্টিকোণে দেখলে, পরিবেশ আর সমাজ দেখলে, আমাদের জীবন যাত্রা দেখলে মনে হয় ফেরেশতাদের অভিমতটা 100-তে 100 ঠিক ছিল। কিন্তু আল্লাহ যখন বানায়া ফেলছেন তো ফেরেশতাদের আবেদন ছিল ফাজাল লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআলনাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি, নির্বাচিত করছি। তৈরি করার পরে যাও আমি ওদেরকে দুনিয়াও দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতারা বলছে আমরা কি কাজ করব? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাকদিমুনাহু, তোমরা মানুষের অধীন সেবা করবে। সেবা, ফেরেশতা সেবা করবে। যে মানুষটাকে দুনিয়া আখিরাত সবকিছু দিয়ে নির্বাচিত করলেন, ওই মানুষটা আল্লাহর হুকুম মানি কতটুকু, গঠনতন্ত্র কতটুকু মানলাম? ও যুবক একটু চিন্তা করো না, এতটুকুই তো ছিল। এই সাজ তোমার কোথায় ছিল বলো? আজকে যে যৌবনের একটা সাজ, সাজ বোঝো? সাজ বোঝো না? সাজুগুজু বোঝো? যৌবনের একটা সাজ বোঝো? আজকে যে যৌবন দিয়ে তোমাকে সাজাইল, কই ছিল এই সাজ? এতটুক তো ছিল। এর আগে তো নিকৃষ্ট পানি ছিল। আজকে পুরুষ যা বসে আছি এখানে, এই পুরুষত্বের সাজ কোথায় ছিল? নারীর নারীত্বের সাজ কোথায় ছিল? রূপসী রূপের সাজ কোথায় ছিল? কোথায় ছিল? বিশ্ব সুন্দরী সৌন্দর্যের সাজ কোথায় ছিল? কে সাজাইল তাকে? সব কিছু দিয়ে সাজায়া
মানুষ হিসাবে নির্বাচিত করলো, মুসলমান হিসাবে নির্বাচিত করলো, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করা আবার মুকুট পাঠায় বসায়া দিলেন কুনতুম খায়রা উম্মাহ। শুধু ঘোষণা তো আমাদের ভিতরে দেন নাই, সমগ্র সৃষ্টির ভিতরে ঘোষণা দিছে কুনতুম খায়রা উম্মাহ, এরা সবচেয়ে উত্তম উম্মত। খবরদার এদের উপরে যদি চোখ উঠাইলা, খবরদার এদের উপরে যদি আঙ্গুল উঠাইলা, খবরদার এদের সাথে যদি খারাপ ব্যবহার করলাম। যে আল্লাহ তিনবার নির্বাচিত করলেন, কোত্থেকে কই নিয়ে আসলেন, আর নির্বাচিত করলেন আল্লাহ। শুধু আল্লাহ তো নির্বাচিত করলেন না, আল্লাহ করলে তো মনকে বুঝাইতে পারতাম 99 পদের মালিক আল্লাহ। যেমন সরকারি সংস্থাগুলাতে সমস্ত পদ আলাদা 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 থাকে, 99টা পদের মালিক আল্লাহ। শুধু আল্লাহ না, রহমান নির্বাচিত করলেন, রহিম করলেন, মালিক করলেন, কুদ্দুস করলেন, সালাম করলেন, মুমিন করলেন, মুহাইমিন করলেন, আজিজ করলেন, জব্বার করলেন, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ নির্বাচিত। ওই আল্লাহর গঠনতন্ত্র কতটুকু মানলাম, কতটুকু মানলাম ওই আল্লাহর গঠনতন্ত্র? আল্লাহর কি গঠনতন্ত্র নাই, নিয়ম নাই? যুবকের জন্য নাই, নারীর জন্য নাই, পুরুষের জন্য নাই, ছোটর জন্য নাই, বড়র জন্য নাই? কতটুকু মানলাম? এটাই বুঝাইতে চাইতেছি, কতটুকু মানলাম। এই চিন্তাই দিতে চাইতেছি আজকে, আর কিচ্ছু না। একটু চিন্তা করি কতটুকু মানলাম। তারপরে তো সারাদিন পালতেছে, তারপরও তো সারাদিন শ্বাস প্রশ্বাস নিতে দিতেছে। ডেলি 1,60,000 বার তো ফেরেশতা জিজ্ঞাসা করে, শ্বাস প্রশ্বাস 1,60,000 বার নেই। প্রত্যেকবার কন্ট্রোল রুমের ফেরেশতা বলে আমসিক, আল্লাহ বন্ধ করে দিব। ও যুবক, একবারও তো বন্ধ করে 2 মিনিট ধরে রাখে না। রাখলে কি অসুবিধা? 2 মিনিট পরে ছেড়ে দিবে, কি বলো? অসুবিধা আছে? 2 মিনিট যদি শ্বাস বন্ধ করা রাখা দেয়, তারপরে ছাড়লে অসুবিধা আছে? কি অসুবিধা আছে? হ্যাঁ, কোনদিন ভাবছো যে 2 মিনিট যদি শ্বাস বন্ধ থাকে, নিতে যদি না দেয়? ফেরেশতা তো এখানে বসা আছে কন্ট্রোল রুমে, ও তো প্রত্যেকবার জিজ্ঞাসা করে আমসিক আও আতরুক, আল্লাহ খোলা রাখবো না বন্ধ করে দিব? আল্লাহ তো প্রত্যেকবার বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, আমার বান্দার সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় আসবে ওই দিন তোকে বলবো, টানবে তো আর ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না।
আজকে তো দিতেছে। শুধু স্বাভাবিক শ্বাসের জন্য তো বাংলাদেশের একজন ডাক্তারদের টিমকে 2020-এ বলছিল সমস্ত সম্পত্তি লেখা দিব, আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দে। পত্রিকায় তো লেখা আছে, নাম তো বলবো না, নেটে সার্চ দিলে এখনো পাওয়া যাবে। মনে হয় টাঙ্গাইলের মানুষ জানে না, কেউ কেউ জানে, শিক্ষিত মানুষ, আমি নাম বলবো না। আল্লাহর কি কোনো গঠনতন্ত্র নাই? কতটুকু মানিয়া, তারপরও তো পাল্টেছে। ডেলি 550 লিটার অক্সিজেন দিতেছেন, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেছেন, 80,000 বার আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইডকে বাহির করতেছেন, 36 বার কিডনিকে ডায়ালিসিস করতেছেন, সবাইকে 4 চেকিং এর পরে খাইতে দিতেছেন। আর চেকিং এর পরে খাইতে দেন, এর আগে খাইতে দেন না। নাক চেক করে ঘেরান ঠিক আছে কিনা, জিহ্বা চেক করে স্বাদ ঠিক আছে কিনা, দাঁত চেক করে কোনো পাথর গেল কিনা, আবার জিহ্বা চেক করে কোনো চুল আছে কিনা, আঁশ জাতীয় আছে কিনা। একটুও কি ভাবি না? এই জন্য কথা শুরু ছিল, তিনবার যেই 99 পদের মালিক আল্লাহ আমাকে নির্বাচিত করলো। দুনিয়ায় নির্বাচিত হলে তো কোন দলের পক্ষ থেকে ওই দলের কি বলে গঠনতন্ত্র চান দিয়া মানে। ও যুবক, তুমি কতটুকু মানো? যিনি তোমাকে 3 বার নির্বাচিত করলো, এক ফোঁটা পানির থেকে সাজায়া যৌবনের তরঙ্গে তোমাকে বাসাইলো। যৌবনের তরঙ্গ নাই? হ্যাঁ, নাইলে তোমার পিছ পিছ ঘুরে কেন? ওড়না পেঁচায়া জ্বলতে চায় কেন? তুমিও বিষের বোতল পান করতে চাও কেন? ফুল নিয়া পিছ পিছ ঘুরো কেন? সারাদিন ভাবতে থাকো, যদি একবার আমাকে লেখা পাঠাইতো I.ইউ। কে সাজাইলো ওরে এরকম করা? তুমিও পাগল, সেও পাগল। যে আল্লাহ এটা করলো, ওই আল্লাহর কি কোনো গঠনতন্ত্র নাই? না, নাই। একটু চিন্তা করি না কতটুকু মানলাম। আজকে মুসলমান এই জন্যই নির্যাতিত, সব থাকা সত্ত্বেও। 70% দুনিয়ার সম্পদ মুসলমানের কাছে। আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা আর করবো না। আমি জানি রাত্র 12টা বাজতে চলছে, পড়ায় কুয়াশা বা ঠান্ডা বিরক্ত করতেছে। দীর্ঘ সময় পর্যন্ত আপনারা শুনতেছিলেন, এই জন্য লম্বা করতে চাইতেছি না। আমিও যেই জায়গা দিয়ে আসছি, আমিও আরো 1.5 ঘন্টা আগে আসতাম। মাশাআল্লাহ, রাস্তা এত সুন্দর যে হাইটা আসলে মনে হয় আগে আসতে পারতাম। এই যে সাক্ষী আছে, তাও টাঙ্গাইলের মানুষ, অন্য জায়গার মির্জাপুরের মানুষ সাক্ষী আছে। গাড়ি অনেক আসতে চলছে, এই জন্য দেরি হয়েছে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক এতটুক বুঝলেই যথেষ্ট। কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি। হাদিস থেকে বনি ইসরাইলের বদমাশ ছিল কিফিল। ব্যভিচারের পিছনে প্রতি রাত্রে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকায়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। আয়সা দেখতেছে মেয়ে অজোরে কাঁদতেছে, বলতেছে কাঁদিস কেন? বলছে শোন কিফিল, কেন কাঁদি তোকে বলবো, আমি বাজারি মেয়ে না।
আর এটা আমার পেশাও না, আমি বিপদে পড়া তোর হাতে ধরা দিছি, কিন্তু ভাবতেছি কি জানিস যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবে। শুনতে দেরি, কিফিলের দিলে তিলের চেয়ে তীরের চেয়ে দূর বেশি গতিতে লাগতে দেরি করে না, তীরও এত গতিতে লাগে না। একটা চিৎকার দিয়ে পড়া বলতেছে, বোন একদিনে তোর এই অবস্থা, তাহলে আমার কাল কি হবে? আমিও তো আল্লাহর কাছে যাব, আমার কি হবে? আমি এই চেহারাটা কি করে দেখাবো? তোর গায়ে আঙ্গুলও দিব না, হাত তো দূরের কথা, টাকা দিয়া দিলাম, তওবা করলাম, কিন্তু তোকে একটা অনুরোধ করব, তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে, সকালে স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। আমিও চাইতেছি আজকে যদি একটা চিৎকার উঠে আমাদের ভিতরে, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে তাকায় আছে আমাদের দিকে। প্রথম আকাশ বললে ঠিক হবে না, আমাদের দুনিয়ার ছাদের উপরে, এটা আমাদের দুনিয়াটা আমাদের বাড়ি, আমাদের বাড়ির ছাদের উপরে আল্লাহ। আমিও চাইতেছি আজকে একটা চিৎকার দিলের থেকে উঠো, যেটা প্রথম আকাশ ব্যাক করে আরশ পর্যন্ত যায় লাগো, আর আল্লাহ যেন এই কথা বলে, লা তাহসান। হাদিসের শব্দ দিতেছি, হাদিসে কুদসির ভিতরে আছে, আল্লাহ বলে লা তাহসান গফারতু লাকা যুনুবা ওয়াল আবসার। আল্লাহ যেন বলে চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই আমি আজিজুল গফফার। এখন ডাকতেছে, তো যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ আমাদেরকে তিনবার নির্বাচিত করলেন, এক ফোঁটা পানির থেকে সাজাইতে 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 যুবক তোমাকে যৌবনের তরঙ্গে ভাসাইল, নারীকে নারীত্ব দিল, পুরুষকে পুরুষত্ব দিল, রূপসীকে রূপ দিল, ধনীকে ধন দিল, শিক্ষিতকে শিক্ষা দিল, দীক্ষিতকে দীক্ষা দিল। প্রত্যেক ব্যক্তিকে যেটা দিল, ও একটু ভাবুক না যে ওই আল্লাহর গঠনতন্ত্র আমি কতটুকু মানলাম, কতটুকু মানলাম। বুঝলাম দুনিয়ার কোন দলের নির্বাচিত হলো, গঠনতন্ত্র মানল না, শুধু বহিষ্কারিত হয়, আর তো কিছু হয় না, ঠিক না? এতটুকুই তো হয় না, আরো কিছু হয়? তেমন কিছু তো হয় না, ঠিক না? দুনিয়ার দেই কোথাও চলে যায় বসবাস করতে পারে, আল্লাহটা তো এরকম না। আল্লাহর গঠনতন্ত্র যদি না মানলাম, মুসলমান হওয়া সত্ত্বেও, উম্মতে মুহাম্মাদি হওয়া সত্ত্বেও, আজকে দুরবস্থার শিকার সারা দুনিয়ার মুসলমান। চিৎকার আর চিৎকার, চতুর্দিকে চিৎকার, চতুর্দিকে মুসলমানের চিৎকার হয়ে গেছে। আজকে হয়ে গেছে কমপ্লিট 124 দিন ফিলিস্তিন কমপ্লিট। 5 তারিখে হয়েছে 100 দিন, আজকে 29 তারিখ চলতেছে, হয়ে গেছে। আর একটু পরেই হয়ে যাবে 125 দিন। ডেলি 250 লোক মারা যায়। তারপরে ওই জমিনে, যে জমিনে আল্লাহ বরকত ছড়ায়া দিয়েছেন, বারাকনা হাওলা, ওই জমিন যেটার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম এখনো ঘুমাইতেছেন, ওয়াদিয়ে খলিল, ওই জমিন যেখানে মুসা আলাইহিস সালাম শুয়ে আছেন, ওয়াদিয়ে মুসা, ওই জমিন যেখানে শত শত আম্বিয়াদের কবর আছে,
ওই নবী, ওই জমিন যেখানে ১৬ লক্ষ নবীদের সম্মিলন হয়েছে মেরাজের রাত্রে। আমাদের নবীজি ইমামতি করছেন, বয়ান করছেন ওই জমিন যেখানে মুসলমানদের প্রথম কিবলা। ফিলিস্তিন আপনারা মিডিয়ায় দেখছেন, আমার এখানে ব্যথা বেশি, কেননা আমি 15 বছর আগে চোখে দেখছি। এই জন্য আমার এখানে ব্যথা বেশি, আপনাদের থেকে ব্যথা কম না। অনেকে মনে করে ওনার দিলে ব্যথাই নাই, আমার এখানে ব্যথা বেশি। আজকে সারা দুনিয়ায় কেন নির্যাতিত? কতটুকু মানলাম ওই আল্লাহর রেজুলেশন, গঠনতন্ত্র, তারপরও তো কিচ্ছু বলে না। বলে ওই আল্লাহ যে 99 পদের মালিক, ওই আল্লাহ যে চোখের সামনে খুঁটি ছাড়া আকাশটাকে দাঁড়া করা রাখছে। আল্লাহ তো বলছে, ও মুসলমান একটু চোখ দিয়ে দেখিস না কেন? উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা ওয়া ইলাশ শামসি ওয়া শুআইহা ওয়া ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা ওয়া ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা ওয়া ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি। সবগুলোকে বাধ্য করছি, তোকে ইচ্ছা করলে চুটকিতে নাচাইতে পারে, তোরেও কানে ধরে ঘুরাইতে পারে, কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছি, কিচ্ছু বলি না। লালন পালন করতেছি তোকে। হায় হায়, যদি বুঝতো, আমি জানি এখানে কোটি কোটি টাকার মালিক কেউ আসে না, বেশিরভাগই এখানে পুরা শ্রম পেশার মানুষ, ঠিক না? সত্য তো? সারাদিন খাটার পরে বাড়িতে যখন যাই তো শরীরটা কেমন ভাঙ্গা যায়। যদি ওই ক্লান্তিটা রাত্রে আল্লাহ শরীর থেকে বাহির করে দূরে নিক্ষেপ না করত, পাওয়ার ব্যাংকের মতো যদি 1 সপ্তাহ আমার ক্লান্তি জমা হইতে থাকতো, তাইলে আমি করতাম তো করতাম কি করতাম? আরে বলেন না, কি করতেন? কর্ম? হ্যাঁ না বিছনায় পড়া থাকতেন? হ্যাঁ, তাইলে ভাবেন কোনদিন? ওয়াজ তো আমার আগে যারা আছে এরা করে গেছে, এতগুলা নাম দেখতেছি, আমার ওয়াজের তো দরকার মনে করি না, ওয়াজ তো করেই গেছে। বহুত দূর থেকে আমি আরিফ সাহেবের ওয়াজ শুনতেছিলাম, ওয়াজ তো হয়ে গেছে, আমি তো ভাবনা দিতেছি, ভাবেন না। যদি দলীয় নির্বাচিত ব্যক্তি দলের গঠনতন্ত্রের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, বাহিরে গেলে যদি বহিষ্কৃত হয়, এই বয়ে যদি জান দিয়া মানতে পারে, তাহলে যেই আল্লাহর হাতে আমার জীবিত থাকার মৃত্যু, যেই আল্লাহর হাতে আমার ধন আর গরিব হওয়া, আগনা ওয়া আফকা, যেই আল্লাহ ধনী বানায় আর গরিব বানায়, যেই আল্লাহর হাতে সুস্থতা, ওয়া ইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, সবকিছু যেই আল্লাহর হাতে। 99 নামের অর্থ তো করতে পারবো না, খালি শোনায়া দিলাম। একটু ভাবি না কেন যে ওই আল্লাহর গঠনতন্ত্র মানলাম কতটুকু, তারপরও তো পাল্টেছে। আজকে নির্যাতিত মুসলমান এই জন্য আল্লাহর গঠনতন্ত্র মানে না, সব বাদ দিয়ে দিলাম, একবারে শেষ জায়গায় চলে আসছি, সব বাদ দিয়ে দিলাম। 5 বেলা আল্লাহ ডাকে কয়জন আসে? এটাও তো গঠনতন্ত্রের অন্তর্ভুক্ত। ইদা নুদিয়া লিস-সালাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ইন্নাস সালাতা তানহা। কোরআনের ভিতরে একটু পরপরই আকিমুস সালাহ 5 বার শুধু বইলা দেয় নাই, শুধু বলে নাই,
যে পড়ো, নিজে দায়িত্ব নিছেন আমি ডাকবো। কে ডাকে? কে? আওয়াজ মুয়াজ্জিনের আমি মানি, সুর মুয়াজ্জিনের আমি মানি, কিন্তু ডাক কার? আল্লাহ ডাকে। বৎসরে তো 2-4-20 বার এলেঙ্গা দিয়া যায়, নামাজের সময়ও তো দাঁড়াই। দেখি তো এই ব্যস্ত এলেঙ্গাটা কিরকম। একটা দোকানও তো বন্ধ হয় না, একটা মানুষও তো জায়নামাজ দোকানে বিছায় না। বলুক এলেঙ্গার কোন দোকানদার যে আমার দোকানে জায়নামাজ আছে, আজানের আওয়াজ শুনতে দেরি, আমি দোকানেই বিছাইতে দেরি করি না। খোলা দোকান থেকে যাবো তো যাবো কি কইরা, তো দোকানেই বিছায়া পড়া শুরু করি। এক দোকানও তো জায়নামাজ নেই। সবচেয়ে বড় গঠনতন্ত্রের নীতি তো ছিল 5 ওয়াক্ত নামাজ। কে ডাকে? এখনো যে বেঁচে আছি, এটা আমাদের কৃষ্মা ম্যাজিক না। এখনো যে বেঁচে আছি, এটা কালী কামলিওয়ালার জন্য বেঁচে আছি। চিনেন কালী কামলিওয়ালা? চিনেন? চিনেন না? মুহাম্মাদুর 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার কারণে বেঁচে আছি। নাইলে বহু তাকে মাটির সাথে মিশায় দেওয়া দরকার ছিল। সমগ্র জাতি তো আল্লাহ ধ্বংস করছেন, নিজে ডাকা ছাড়া কাউকে ডাকার দায়িত্ব নেন। কোরআনে যতগুলা ধ্বংসের কথা আছে, আমার গুনতে হবে কোনটা বাদ পড়ছে কিনা, বাকি সব 2 চোখে দেখা শেষ। এলেঙ্গার মানুষ আমি চোখে দেখা বলতেছি, কোন তফসির পড়া না। আবার এক এক জায়গায় একাধিক বার গেছে। তাহাদিসে নেয়ামত, ওইখানে গেলে ভিতরে কিছু খুলতে থাকে। এই জন্য ব্যথা নিয়ে আপনাদেরকে বলতেছি, একটু চিন্তা করেন, একটু ভাবেন। হতে পারে ওই যে বললাম না, কিফিলের মতো যদি ভাবতে ভাবতে এইখানে বসে একটা চিৎকার হয় যে হায় করলাম কি, বাস কাম বইনা যাবে। রব্বে কাবার কসম, আমি পুরা হাদিসে কুদসি দিতেছি, অর্ধেক দিছিলাম, এখন পুরাটাই দিয়ে দিই। আল্লাহ নিজেই বলে ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। দ্বিতীয় আরেকটা দিতেছে এই উম্মতের জন্য। আল্লাহ বলে মান নাদানি, যে অনুতপ্ত হয়ে আমারে ডাকলো, নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, যত দূরই থাকি না কেন হাতছানি দিয়া বুকে জড়ায় নিতে দেরি করি না। আমি চাই আজকে এই যুবকের আয়োজন তো যুবকদের আয়োজন, ব্যবসায়ীদের এলেঙ্গাওয়ালাদের আয়োজন। আমি চাই আপনাদের ভিতর থেকে আজকে একটা চিৎকার বাহির, যে কে আমাকে নির্বাচিত করছে, কয়বার নির্বাচিত করছে, কোত্থেকে নির্বাচিত করা কোথায় না আমাকে দাঁড় করায় দিল, সাজাইতে সাজাইতে কোথায় আনলো। আমি ওনার গঠনতন্ত্র কতটুকু মানি, তারপরও তো আমাকে কিচ্ছু বলে না। আল্লাহ বলে কিচ্ছু বলবো না, শুধু নাযিরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি তাকায় তাকায় দেখতে থাকবো, দেখতে থাকবো তুই করিস কি। আর একটু শক্ত বলছেন, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, তুমিও শাস্তির অপেক্ষায় থাকো, আমিও তোমাকে থাবা মারার অপেক্ষায় আছি। সীমা রেখায় পা যেদিন দিবে
তোমার দোকান থেকেই তোমাকে উঠাবো, তোমার ঘর থেকেই তোমাকে উঠাবো, তোমার অফিস থেকেই তোমাকে উঠাবো, তোমার সিসি ক্যামেরার মনিটরিং এর ভিতর থেকে উঠাবো। চতুর্দিকে পাহারা থাকবে, তার মধ্যখান থেকে তোমাকে উঠায় নিয়ে আসবো। শুধু পাহারা আলাদা তাকায় দেখতে থাকবে আর ভাবতে থাকবে এত নিচ্ছিদ্র বেষ্টনী, তারপরও নীল তো নীল কি করে। আল্লাহ বলে আমরা অপেক্ষা আছি। আজকে 5 বার আল্লাহ ডাকে। গঠনতন্ত্রের সবচেয়ে বড় জিনিস, এর চেয়ে বড় কোনো জিনিস নাই। কয়জন আসে এইখানে? কয়জন 5 ওয়াক্তের নামাজি আছে যে ডাক দিতে দেরি, মসজিদে ছুটে যেতে দেরি করে না? আল্লাহ তো নামাজের জন্য ডাকে না। নামাজ তো একটা বাহানা, একটা কৌশল শুধু। আল্লাহ তো বান্দার সাথে, আমাদের সাথে কথা বলার জন্য ডাকে। উম্মতে মুহাম্মাদি এই হাদিস যদি সত্য হয়, আমি হুজুরদের কাছে তাহকিক ছেড়ে দিলাম। মান কাল্লামাহুল্লাহু লাম ইউআযিব, যার সাথে আল্লাহ কথা বলে তাকে শাস্তি দিবে না। মুসাল্লি ইউনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে, ডাকে তো কথা বলার জন্য, যে একবার মুখ লাগায় দেখ না, তোকে শাস্তি দিবই না। তোকে শাস্তির থেকে বাঁচাইতে চাই, একবার মুখ লাগা আমার লোক। কথা বলার জন্য তো ডাকে। বুখারীতে তো আছে মুসাল্লি ইউনাজি রাব্বা, 5 বেলা কথা বলার জন্য ডাকে। সম্মানের মালা পরানোর জন্য ডাকে। এলেঙ্গার মানুষ শেষ জায়গায় জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। জান্নাতের চাবি। যুবক, ফুর্তি দুনিয়ায়, এটার নাম ফুর্তি? হ্যাঁ, এলেঙ্গা কি নিউ ইয়র্ক যে ফুর্তি করবা? কি এলেঙ্গা কি নিউ ইয়র্কের চেয়ে উন্নত? অস্ট্রেলিয়ার সিডনির থেকে, জাপানের টোকিও থেকে, ফ্রান্সের প্যারিস থেকে, জার্মানির ফ্রাঙ্কফুর্ট থেকে, বলবো আরো 2-4 ডজন বলা যায়, এর চেয়ে উন্নত। কি ফুর্তি করবা এখানে? ফুর্তি করার আছেই কি? এই সারাদিন খালি চ্যাট করা। চ্যাট বোঝো? মোবাইলে বোঝো না? ফিডার খাও। এটা ফুর্তি? 2-3 মিলা দেখে একজন আরেকজনে দেখায়, দোস্ত দেখছস, ওয়ান নিজের ধরে রাখতে পারে না, অ্যান্ড্রয়েড সেটের উপরে হাত দিয়া চুমা দেয়। এটা ফুর্তি? স্ক্রিনশটে চুল কাটানো ফুর্তি? ও যুবক, তোকে তো 3 বার নির্বাচিত করছে ওই ফুর্তির জন্য। এই জন্য তো তোকে ডাকে জান্নাতের চাবি দেওয়ার জন্য। চিরদিনের ফুর্তি। চিরদিনের ফুর্তি বুঝো? জান্নাতের ফুর্তি সব রাখা। কি চাস যুবক, কি চাস? এইখানে যৌবন থাকে কয়দিন? যা শুরু হয়েছে, হ্যাঁ, টাইলার বাবা, এতে যৌবন তো কয়েকদিন পরে তোমাদেরকে সূর্যের আলো দিয়ে টোকাইলেও পাওয়া যাবে না। ডাইল চিনো না? না চিনো না ডাইল? মশারির ডাইল না খেসারির ডাইল? মনে হয় চিনে না, ফিডার খায় তো। বাবা মনে হয় চিনো না, ঠিক না? এটা খাইতে হয় না, কেন? এটার ভিতরে লানত দিয়া পেঁচানো আছে, আল্লাহর লানত দিয়া। এটা যে এরকম ছুইব ওরও যৌবন চলে যাবে। বিশ্বাস হয় না? যেরকম হজরে আসওয়াদের ভিতরে আল্লাহর রহমত পেঁচানো আছে, ওটা যায়া মুখ দিয়া চুমা দিতে হয় না। হুজুররা একমত হবে, এখনই ফতোয়া দিবে, হা, দূরের থেকে এরকম কইরা চুমা দিল, সব গুনাহ শেষ হয়ে যায়। কেননা ওটার লগে রহমত কি পেঁচানো আছে।
আর ডাইল আর বাবার লগে আল্লাহ লানত পেঁচানো আছে, লানত। এটা যে হাত দিয়া ছুইব ওরও যৌবন শেষ হয়ে যাবে। কয়দিন থাকে যৌবন? আল্লাহ তো ডাকছিলেন 5 বার জান্নাতের চাবি দেওয়ার জন্য, চির ফুর্তির জাগার চাবি। এই দুনিয়ার পচা মাটি মুস্কার আম্বর দিয়া মাটি বানাইছে। এই দুনিয়ার ছোট যা বাড়ি, প্রত্যেককে দুনিয়ার 10 গুণ বড় বাড়ি দিবে, 10 গুণ বড়, 10 গুণ বড় দিবে। কমসে কম ছোট, সবচেয়ে ছোট যাকে দিবে ওটা বাঙালি পাবে না, ওর নাম হাদিসে লেখা আছে, ওর নাম হইল জোহাইনা। ও পাবে সবচেয়ে ছোটটা, আমরা আরো বড়টা পাবো। সাজায়া দিবে, সাজায়া, সব সাজানো আছে। ডেলি জান্নাত জিজ্ঞাসা করে মাতা আউলিয়া, আপনার বন্ধুরা কবে আসবে? তা আল্লাহ বলে ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবর কর, আইতাছে যুবকরা, বুঝবি তখন মজা। আইতেছে, আই ভাঙ্গা পড়বে, চাপায়া পড়বে তোমাদের উপর, রাখা আছে। বিশ্বাস হয় না? হ্যাঁ, দুনিয়ার মতো গান্দা ছলনাবাজ। মিন্নির অভাব নাই বাংলাদেশে। মিন্নি চিনো? কি চিনো মিন্নি? না মনে হয় চিনে না। বরগুনার মিন্নি চিনো না? ছলনাবাজ বহুত আছে, নিয়ে জবা করে বাড়িতে পাঠায় দেবে। জান্নাতে এরকম না, তোমার জন্য বানায় রাখছে আল্লাহ। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা, চুল দিয়ে 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া এখন খালি ঘুরাইতেছে। তুমি কবে যাইবার তোমার মুখের উপর দিয়া মারবো। আর ডেলি বলতেছে আল্লাহ কবে 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 কবে। সব তো ফাটু ফাটু, বোঝো কিছু? আল্লাহ বানায় রাখছে, এই জন্য জান্নাতের চাবি দিতে ডাকে। কয়জন আসে? আবার শুরুতে যাইতেছি, হায় হায় হায়, আল্লাহর কাছে চিৎকার দিতেছি, আল্লাহ যদি আমার জাতির আপনি বুঝাইতে দিতেন তাহলে আমি মন ফাইরা তোমাকে ঢুকায় দিতাম। কালকের থেকে যেন তোমরা জান্নাতের দেওয়ানা হয়ে ঘুরতে থাকো, যে জান্নাত কবে যাবো, কবে যাবো, কবে যাবো, কবে মিলবে, কবে মিলবে, কবে মিলবে। মন চায় আমার, বিশ্বাস করো। আমি এই ময়দানে আসার উদ্দেশ্যই আমার এটা, যে বাংলাদেশের মানুষ যেন আমাকে কিয়ামতের দিন গলায় ফান্দা না দিতে পারে। এই কথা বলতে না পারে সাহারা মরুভূমি চৈসা বেড়াইছেন, দুইবার গেছে, কোন মহাদেশ ছাড়েন নাই। আফ্রিকা চৈসা বেড়াইছেন, সারাটা দুনিয়া চৈসা বেড়াইছেন, আমাদেরকে বলেন না কেন? তাহলে তো আমরাও আজকে জান্নাতের উপযোগী হইতাম। ও যুবক, এই জন্য তোমাদেরকে বুঝিয়ে দিছি, আসো আসো আসো, একটু চিন্তা করি যে আল্লাহ 3 বার নির্বাচিত করলেন। ওই আল্লাহরও তো গঠনতন্ত্র আছে, কতটুকু মানলাম, বাদ দিলাম সব। 5 বেলা ডাকে। কয় বেলা? কেন ডাকে? কথা বলতে ডাকে। ফজরের সময় ডাকে, সারাটা রাত্র ঘুমায় কাটাইলি, কথা হলো না। সকাল হয়ে গেছে, আয় না দুজনে একটু কথা বলি না। দুপুরে বলে সেই সকালে কথা হলো, এখন তো দুপুর, আয় না। ও নারী পুরুষ আয় না,
ও যুবক বৃদ্ধ আয়না একটু কথা বলি না, বিকালে আবার ডাকে, সেই দুপুরে কথা হলো, এখন তো বিকাল হয়ে গেল, আয়না আমরা মিলে একটু কথা বলি না, আবার সন্ধ্যায় ডাকে, সেই দুপুরে কথা হলো, এখন তো রাত্র হয়ে গেল, আয়না মিলে একটু কথা বলি না। এশারের সময় কেন ডাকে? বলে একটু পর তো ঘুমায়া যাবি, উঠাইলে উঠবি, না হইলে আর কিয়ামত পর্যন্ত তোকে কেউ উঠাবে না। আয়না দুইজনে কথা বইলা ঘুমাই না, যদি উঠা যাস তাইলে যেন আমি বলতে পারি আমার সাথে কথা বইলেই আসছে, আমার কাছেই রাখো। এই জন্যই আল্লাহ রসুল বলছে, আমার উম্মত যদি জানতো যে ফজর আর এশায় কি রাখা আছে, তো হামাগুড়ি দিয়ে আসতো। লাউ ইয়ালাম উম্মতি মা ফিল আতামাতি ওয়াস সুবহি লাউ আতাউহু হাবওয়ান, হামাগুড়ি দিয়ে আসতো। চলেন আজকে একটু চিন্তা করি, কি করবেন? চিন্তা কি বলে? চিন্তা ভিতর থেকে কি বলে? কতটুকু আল্লাহর গঠনতন্ত্র মানলাম, তারপরও তো পালতেছেন, খাওয়াইতেছেন, সুস্থ রাখতেছেন, করোনা আসছে তারপরও সুস্থ রাখছেন, ভূমিকম্প আসে তারপরও বিপর্যয় হইতে দেন না। কতটুকু করলাম? কি বুঝাইতে পারলাম? কতটুকু? যদি আমার কথা বুঝে এসে থাকে, আসেন আজকে মনের থেকে আল্লাহর কাছে তওবা করি। একটাই রাস্তা খোলা আছে এই উম্মতের জন্য, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত যদি আজকে মনের থেকে তওবা করে উঠতে পারি, তাইলে পিছনেরটা ধুইয়া মুছা শেষ হয়ে যাবে। রাজি? কে কে রাজি? আল্লাহ কিন্তু আমাদের ছাদে, তাইলে বইলা দেন আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আমাদের সাথে সাথে উম্মতেরটাও মাফ করে দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতেরটাও মাফ করে দেন, নারীদেরটাও মাফ করে দেন। নামান আরেকটা অঙ্গীকার করেন আজকে, আরেকটা, বেশি না, হইতে পারে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবে। আজকে কিন্তু আল্লাহ নারাজ। আবাবিল সবচেয়ে বেশি যেই অঞ্চলে পাওয়া যায় ওইটাই ফিলিস্তিন, ওইখানে আবাবিল ঘুরতেছে, শুধু আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে, কখন হুকুম দিবে আর কখন যে ইসরায়েলের উপরে পড়বে। কিন্তু আল্লাহ দিতেছে না হুকুম, হয়তো দিবে আশা করি, দোয়াও করি, এটাই বলবো ইন্না নাসরাল্লাহি কারীব, এটাই ভাবি। কিন্তু আবাবিল উড়া বেড়াইতেছে, সবচেয়ে বেশি আবাবিল শামে পাওয়া যায়, ফিলিস্তিনে পাওয়া যায়, কিন্তু আবাবিল ঘুরতেছে, হুকুম দিতেছে না, হুকুম দিতেছে না, ব্যথার থেকে বলতেছে, ব্যথা। চিৎকারের ফেরেশতাকে হুকুম দিতেছেন না, বাতাসের ফেরেশতাকে বলতেছেন না, ডেড সি যিনি বানাইছেন, যার খোঁচা দিয়া জিবরিল আলাইহিস সালাম এখনো আছেন, উনাকে হুকুম দিতেছেন না আরেকটা খোঁচা মেরা দেন। একটা মাইরেই তো 2.5 কিলো, 5 কিলো 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া ডেড সি বানায় দিছেন, আরেকটা খোঁচা দিলেই হয়। কই দিতেছেন না। এই জন্য মেরে দোস্ত, তওবা তো করলাম, হায় জাতি যদি একটা কাজ করতে, শুধু 5 ওয়াক্ত নামাজ যদি না ছাড়তো, শুধু নামাজই পড়তো, আমার বিশ্বাস এত নারাজ হতো না। আজকে 90% মুসলমান নামাজ পড়ে না,
রমজান আসলে 30% মুসলমান নামাজ পড়ে, 30% পড়ে না। এই আসতেছে রমজান 2 দিন পর 30%। আমি তো বলি এই উম্মতের ফরজের ঘাটতি নিয়ে দাঁড়ানোর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই যে ফরজের ঘাটতি নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবে। কেন রমজানে তো এক ফরজ, কয় ফরজ? 70। তাহলে ঘাটতি থাকে তো থাকে কই? থাকে? হ্যাঁ সত্য তো। ঘাটতি পুরা হয়ে আরো থেকে যাবে, তাহলে ঘাটতি নিয়ে দাঁড়ায় কোথায়? ও তো 1 মাস পড়লেই হয়। এই জন্য আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। ওয়াদা পাক্কা, বিলকুল। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লা